হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি খুলনার জামাতের সমাবেশে। আর অলরেডি গাড়ি চলে গেছে, মানে যে বাসটা আমাদের জন্য রাখছিল সেই বাস অলরেডি চলে গেছে অন্য একটা জায়গায়। মূলত আমারই দেরি হয়েছে, মানে আমি প্রথমে ভাবছিলাম যে যাব না, কিন্তু শেষ পর্যন্ত আমার আশাই লাগছে। আমরা সেই জায়গায় চলে আসছি, দেখতে পাচ্ছেন সামনে রয়েছে সব বাসগুলো। আর কিছুক্ষণের ভিতর গাড়ি ছেড়ে দেবে, সবাই গাড়িতে উঠছে, বাট গাড়িতে অনেক বেশি গরম, এই জন্য আমি নিচে দাঁড়িয়ে আছি। জোহরের আজান দিতেছে, এখন যাব আমরা নামাজ পড়তে। নামাজ কালাম শেষ করে এখন আমরা যাচ্ছি আবার গাড়ির কাছে। আর এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি, মানে ভিডিও তো অনেক আগেই বানাইছিলাম, এখন ভয়েস যেহেতু দিতেছি সেহেতু জায়গার নাম ভুলে গেছি। দেখতে পাচ্ছেন খাবার চলে আসছে আমাদের, খাওয়া দাওয়া শেষ করলাম। আর আমি সকালে কোনো কিছু না খেয়েই চলে আসছি, এই জন্য ক্ষুধাটা একটু বেশিই লাগছিল। দেখতে পাচ্ছেন দূরে কুয়াশার মতো লাগতেছে, দূর থেকে বৃষ্টি আসতেছে প্রচন্ড বেগে। কয়েকজনের ছাদে গেছিল, তারাও দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য ফিরে আসতেছে। আমরা বৃষ্টির এলাকা ছাড়িয়ে চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন রাস্তা পুরোপুরি শুকনো, কোথাও কোনো বৃষ্টি নেই। মনেই হচ্ছে না যে এতক্ষণ বৃষ্টির ভিতর দিয়ে আমরা আসছি। আর একটা কথা, এই পাশে থাকা মানুষটি আমাকে নিয়ে আসছে, আমি মোটেও আসার চাইনি, এক প্রকার জোর করেই আমাকে আনছে। অবশেষে আমরা এসে পৌঁছাইছি রূপসা। এখান থেকে আমাদেরকে নদী পার হয়ে ওপার যেতে হবে। اللهم صل على محمد وعلى آل محمد. আমরা নদীর এপারে চলে আসলাম। এখান থেকে আমাদের উপজেলার একটা মিছিল যাবে, আমরাও সেই মিছিলের সাথে চলে যাব মূল সমাবেশে। জালিম যদি ঘিরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, তবু মুসলিম ভয় কি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ। ভয় করি না বুলেট বোমা লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে বাড়ো জান্নাত খোলা লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ ফুড়ে উঠবো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে এসে আমাদের কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেছে, তাদের সাথে কথাবার্তা বলে মূল সমাবেশে যাইতেছি। আপনারা ভয় শুনেই বুঝে গেছেন কে এখন বক্তব্য দিতেছে, আমি আর নাই বললাম। আপনারা যদি তাদেরকে ছাড় দেন, কালকে আপনাকে তারা হত্যা করতে উদ্যত হবে, আপনার সন্তানকে তারা হত্যা করবে। খুলনাতে গোরন বাবু আপনার এই মসজিদের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই দিল্লির কাদাবাবুর পুত্র সালাউদ্দিনের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা মনে করি এখনো ওনারা ঠিক পথে আছেন, মিটিমিটি করে পা করে আমরা সামনে এগোচ্ছি। দলীয়ের মধ্যে বিভিন্ন সাঙ্গপাঙ্গ তারা আমাদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাবে, বলবে তুমি ইসলাম করো, তুমি কেন এখানে হলে যে ইসলামিক জোট না জামাতে ইসলামে আছো, বলবে তুমি সেকুলার দল, তুমি কেন ইসলামিক জোটে আছো। এই ধরনের বিভ্রান্তি করার অপচেষ্টা তারা চালাবে, এগুলোতে কান দেবেন না। বাংলাদেশের মানুষ তাদের অধিকার চেয়েছিল, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষের চাওয়ার সঙ্গে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহতভাবে নির্মম পরিহাস করে চলেছে, যার ফলশ্রুতিতে 2013 সালের শাপলা যাত্রা
আমি খুঁজে দেখলাম অন্তহীন প্রতারণা আসলে কোথায় হয়েছে। আমি খুঁজে পেলাম গোটা এই প্রক্রিয়ার মধ্যে একটা জায়গায় অন্তহীন প্রতারণা হয়েছে, আর সেটা হলো জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, 11 দলের সবগুলো দলের কাছে জুলাই সনদের যেই কপি প্রদান করা হয়েছিল, আমরা যেটা পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়েছিলাম স্বাক্ষর করতে, সেখানে বিএনপির অসাধু নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কিছু গাদ্দার এবং বিশ্বাসঘাতকের সঙ্গে তলে তলে আঘাত করে নতুন একটি ধারা নোট সংযুক্ত করে তারপরে সেখানে স্বাক্ষর অনুষ্ঠান করেছে। বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের গাদ্দারদের তলে তলে আঘাত, সেটাই ছিল অন্তহীন প্রতারণা। মকর রোদের মধ্যে দীর্ঘক্ষণ যাবৎ বসে আছেন। আমরা শর্টকাট করে বক্তব্য রেখে এখান থেকে চলে যাব। আপনাদেরকে পুনরায় বলার জন্য এখানে এসেছি। আমাদের সহপাঠীদের থেকে আমরা আলাদা হয়ে গেছি। আমাদের সহপাঠীরা গেছে দৌলতপুর, এখন আমরাও যাব সেইখানে। আমাদের সহপাঠীর সাথে আমরা মিলিত হয়েছি। এখন আমরা যাব নদীঘাটে। সমাবেশ শেষ হয়ে গেছে, সময় মতো যদি না পৌঁছাই তাহলে গাড়ি মিস করব। তো আমাদের প্রায় আসতে আধা ঘন্টা লেট হয়ে গেছে, জানি না এখন গাড়ি আছে কিনা, এই জন্য আমরা এখন সবাই দৌড়তেছি। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, গাড়ি আমরা মিস করে ফেলছি। এখন আমাদের ভাঙটা ভাবেই যেতে হবে। আমরা এই জায়গায় এসে নামছি, এখান থেকে আমরা যাব বাচে ঘোনাপাড়া। আর এই জায়গাটার নাম জানি না, যেহেতু আমি পরে ভয়েস দিতেছি। আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করতেছি, কিন্তু এখনো কোনো গাড়ি আসতেছে না, আর যেগুলো আসতেছে সেগুলো ঘোনাপাড়া যাবে না। তো ফাইনালি গাড়ি আমরা একটা পেয়ে গেছি, আর এখন আমরা ঘোনাপাড়া যাচ্ছি। তো অবশেষে আমরা ঘোনাপাড়ার চলে আসছি, আর এখান থেকে আমরা এখন যাব পাটগাতি। আমরা এখন পাটগাতি ব্রিজের ওই সাইডে যাব, অর্থাৎ কুনে যাব। কুনে থেকে আমরা বাড়িতে চলে যাব।